16 ডিসেম্বর থেকে আনঅফিসিয়াল সকল মোবাইল আমার দেশে বন্ধ হচ্ছে। কাদের মোবাইল বন্ধ হচ্ছে? আপনারটা কি বন্ধ হচ্ছে নাকি আপনারটা থাকবে? অর্থাৎ বন্ধ কিভাবে হবে? আপনার মোবাইল ঠিকই থাকবে, আপনি সিম ঢুকাবেন কিন্তু সিমটা কাজ করবে না। এভাবেই আনঅফিসিয়াল মোবাইলগুলো বন্ধ হবে। এখন আনঅফিসিয়ালটা কি জিনিস? আনঅফিসিয়ালটা বলতে এটা বোঝানো হচ্ছে যে বিদেশ থেকে আমার দেশে যে সেটগুলো আসছে কিন্তু সরকার ট্যাক্স পায় নাই, ওইটাই আনঅফিসিয়াল মোবাইল। এটা কিরকম হইতে পারে? ধরেন প্রতিদিন হাজার হাজার প্যাসেঞ্জার দুবাই থেকে বাংলাদেশে আসতেছে, একটা গ্রুপ যারা মোবাইল ব্যবসা করে তাদের ফোন এই যাত্রীরা একটা খরচের বিনিময়ে নিয়ে আসে, সেই ফোনগুলো আনঅফিসিয়াল হয়ে যাবে। সেগুলো আইফোন, তারপরে ধরেন S25 আলট্রা, 4 আলট্রা, এরকম দামি অনেক ফোন আছে। এর বাইরে আরেকটা সবচেয়ে বড় সেক্টর যেটা, সেটা হলো দেশের একটা বৃহৎ মোবাইল অংশ আসে কোথা থেকে? ইন্ডিয়া থেকে। যেটা ইন্ডিয়াতে চুরি করা হয়েছে, ছিনতাই, ডাকাতি, এসব মোবাইল। এই সেকেন্ড হ্যান্ড মোবাইলগুলা কুমিল্লা, ফেনী, দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ঢুকে যায়, ঢুকে দেশের বাজারে সয়লাভ। এখন এগুলি কি ট্যাক্স দিয়ে ঢুকলো? ট্যাক্স দিয়ে ঢুকলো না। বাংলাদেশে অনেক ব্যবসায়ী আছে, লাখ লাখ টাকা ইন্ডিয়ার সোর্সদের কাছে, ছিনতাইকারীদের কাছে বিনিয়োগ করে রাখছে, প্রকৃত স্মাগলার। তো এরা কিন্তু অফিসিয়াল মোবাইল তারা ব্যবসা করে না, তাদের ফোনগুলো কিন্তু আর চলবে না। সুতরাং তারা এই জায়গায় কিন্তু খুব বেশি ব্যথা পাচ্ছে। কেন ব্যথা পাচ্ছে? যে এইটার ফলে তো তাদের পথে বসতে হবে, কেন তাদের তো বৈধ ব্যবসাটা নাই। সুতরাং আগামী 16 ডিসেম্বর থেকে আপনি এরকম ট্যাক্স দেওয়া হয় নাই, ওইটা সেকেন্ড হ্যান্ড অথবা নতুন মোবাইল কিনবেন কি কিনবেন না এটা আপনি জানবেন। ওই সময় থেকে অবশ্যই আপনি চেক করে নেবেন যে এটা নিবন্ধনযোগ্য কিনা। এটা সহজেই আপনি নিয়ে ওই দোকানে বসেই *16161# চাপ দিলে এবার আপনার দেখেন ওই মোবাইলটার IMEI 15 সংখ্যা চাচ্ছে, দিয়ে আপনি সেন্ড বাটন চাপুন, ব্যাস আপনাকে জানিয়ে দেওয়া হবে এই মোবাইলটা কি বৈধ নাকি অবৈধ। অবশ্যই সেকেন্ড হ্যান্ড প্যাকেট ছাড়া মোবাইল কেনা থেকে দূরে থাকেন। হতে পারে এটা ইন্ডিয়া থেকে এই স্মাগলিংয়ে আনা মোবাইল অথবা আনঅফিসিয়াল যে মোবাইল, যাচাই করে কিনুন। চাইলে ভিডিওটা শেয়ার করতে পারেন, এমন অনেক অসাধু ব্যবসায়ী আছে যাদের শতভাগ শুধু বিদেশ থেকে স্মাগলিংয়ের মোবাইল ব্যবসায় তার একমাত্র পেশা।